কাফের মুশরিকরা দাড়ি রাখে না, তো তারা দাড়ি রাখে না, এটা তাদের একটা দৈনন্দিন অভ্যাসগত একটা কাজ, দাড়ি না রাখা। অথচ হাদিসে আমাদেরকে বলা হয়েছে দাড়ি রাখার কথা। তো সেই জন্য এই কাজে আমরা অনুসরণ করতে পারবো না, এখানে আমাদের দাড়ি রাখতে হবে। আর যেই সমস্ত কাজগুলো কাফেররা যেগুলা করে সেগুলা বৈধ, যেগুলা আছে, এটা আবার দুই প্রকার। হয়তো সেটা তাদের শিআর হবে অথবা তাদের শিআর হবে না। যদি তাদের শিআর হয়, অর্থাৎ যদি তাদের এমন কাজ হয় যেটা দেখলেই তাদেরকে আমরা চিনি, এটাকে বলা হয় শিআর, নিদর্শন। যে এরকম আমরা যে টুপি পরছি, পায়জামা পাঞ্জাবি যে পরি, আমাদেরকে দেখলেই কিন্তু মনে হয় যে আমরা কি মুসলমান, ঠিক আছে না? এটা আমাদের একটা আলামত যে মুসলমানের মাথায় নির্দিষ্ট একটা টুপি থাকে, তো এই টুপি দেখলেই বুঝে আসবে যে সে একটা মুসলমান। তাহলে এই কাপড়গুলো, এগুলা হলো আমাদের জন্য শিআর, আমাদের জন্য নিদর্শন। হুদের 113 নম্বর আয়াতের আলোচনা শুনছিলাম। সূরা হুদের 113 নম্বর আয়াতকে সামনে রেখে গত জুমায় কিছু আলোচনা করেছি আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ আজকের এই জুমাতেও আমরা এই আয়াতকে সামনে রেখেই বাকি আলোচনাটুকু শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের এই 113 নম্বর আয়াতে আমাদেরকে বিধর্মী কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে গুনাহগার মানুষের সাথে সাদৃশ্য রাখতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে গুনাহগার মানুষ, কাফের মুশরিক মানুষ যারা আছে তাদেরকে ভালোবাসতে, তাদেরকে অনুসরণ করতে, তাদের কাজের উপরে সন্তুষ্টি প্রকাশ করতে, সন্তুষ্ট হতে নিষেধ করেছেন। এই বিষয়টা আমরা গত জুমায় খুব ভালোভাবেই বুঝেছি, শুনেছি। আজকের এই জুমায় আমরা শুনব কাদের সাথে আমাদের সাদৃশ্যতা অবলম্বন করা নিষেধ। কাফের মুশরিকদের সাথে আমাদের সাদৃশ্যতা অবলম্বন করা নিষেধ। অগ্নি পূজারী যারা আছে তাদের সাথেও আমাদের সাদৃশ্যতা অবলম্বন করা নিষেধ। গুনাহগার বান্দাদের সাথে, মুসলমানদের মধ্যে যারা গুনাহগার আছে, ফাসেক ফুজ্জার যারা আছে, তাদের সাথেও আমাদের সাদৃশ্যতা রাখা নিষেধ। এমনকি এক জাতি, এক জিন্সের লোকেরা আরেক প্রকারের মানুষের সাথে সাদৃশ্য রাখা, এটাও নিষেধ। অর্থাৎ এক লিঙ্গের লোকেরা আরেক লিঙ্গের মানুষের সাথে সাদৃশ্য রাখাও নিষেধ। কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য রাখার বিষয়টি, এটা আসবে যে তাদের সাথে কোন কোন বিষয়ে আমাদের সাদৃশ্য রাখা নিষেধ। গুনাহগার যারা মুমিন বান্দা আছে, মুসলমানদের মধ্যে যারা গুনাহগার আছে, কবিরা গুনাহ যারা করে তাদেরকে ফাসেক বলা হয়। প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে তাদেরকে ফাসেক বলা হয়। আর আপনার গুনাহ যতদিন লুকায়িত অবস্থায় থাকবে আপনাকে ফাসেক হুকুম দেওয়া হবে না। আপনাকে ফাসেক তখনই বলা হবে যখন আপনি কবিরা গুনাহগুলোকে প্রকাশ্যে করবেন, তখন আপনাকে বলা হবে যে আপনি ফাসেক। যেমন আপনি প্রকাশ্যে টিভি দেখলেন, টিভির মধ্যে খারাপ বিষয়গুলো আপনি দেখলেন যেগুলো দেখা জায়েজ নাই, এইটা আপনি দেখলেন দোকানপাটে বৈশা, অথবা মোবাইলের মধ্যে দেখলেন, সবার সামনেই আপনি দেখতেছেন, তাহলে যারা এরকম করে তারা ফাসেক। কারণ আমি গুনাহটা প্রকাশ্যে করলাম। অনুরূপভাবে আমি প্রকাশ্যে গালিগালাজ করি, প্রকাশ্যে আমি নেশা জাতীয় দ্রব্য সেবন করি, প্রকাশ্যে আমি চুরি করি, চুরি করার বিষয়টা এটা জানে যে আমি চোর,
অথবা জানে যে আমি ডাকাতি করি, আমি ছিনতাই করি, আমি সুদ খাই প্রকাশ্যে, সবাই জানে যে সুদের লেনদেন করে, সবাই জানে যে আমি ঘুষ খাই, এইরকম যদি প্রকাশ্য হয় যে আমার অনেকেই জানে, তাহলে নিঃসন্দেহে আমি ফাসেক। আমি ফাসেক হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এইরকম ব্যক্তিকে সালাম দেওয়ার শরীয়তে অনুমতি দেয় নাই। সালাম দেওয়া এরকম ব্যক্তিকে সুন্নত নয়। এখন আরো উদাহরণ দিলে অনেক সমস্যা দেখা গেছে অনেকের গায়ে লাগবে, এজন্য সব উদাহরণ আমি দিচ্ছি না আপনাদের সামনে। তো এরকম আমরা অনেক গুনার মধ্যে লিপ্ত হই, যেটা কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ যখন আপনি করলেন, আপনাকে যদি কেউ সালাম না দেয়, আপনার এই দোষ ধরার কোনো অধিকার নাই যে আমারে সালাম দিল না কেন, কারণ আপনি সালাম পাওয়ার যোগ্য নন। বিভিন্ন সময় দেখা যায় আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ফাসেক ফুজ্জার আত্মীয় স্বজন থাকে, তো তাদের সাথে দেখা হইলে দেখা যায় অনেক সময় তাদেরকে সালাম না দিলে একটা ফিতনা হয়। তো ফিতনার থেকে বাঁচার জন্য, আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখার জন্য সালাম দেওয়া যায়, সমস্যা হবে না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যারা রাস্তাঘাটে হাঁটতেছি, তা আমি কবিরা গুনাহ করতেছি প্রকাশ্যে, এখন আমাকে কেউ সালাম দিল না, এতে আফসোসের বা তার দোষ ধরার কিছু নাই, কারণ আপনি সালাম পাওয়ার উপযুক্ত নন। আপনাকে সালাম না দিলেও কোনো প্রকার গুনাহ হবে না, সুন্নতের খেলাফ কোনো কাজ হবে না। তো এইরকম যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এখন যেহেতু তারা ফাসেক, তাদের কাজকর্মের উপরে আমি সন্তুষ্ট হলে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। তাদের যদি আমি অনুসরণ করি, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। তাদের সাথে যদি আমি আমার চাল চলন, ওঠা বসা এবং আমার পোশাক আশাকের ক্ষেত্রে যদি আমি সাদৃশ্যতা অবলম্বন করি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। একজন ফাসেক তার চুল যেইভাবে রাখে, আমিও যদি সেইভাবে আমার চুল রাখি, তাহলে এর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন। রেখে ফেললাম সেটা ভিন্ন কথা, আমি আমার এই আঙ্গিকে রাখি, এটা একটা হইতে পারে, একটা জায়েজ আছে, কোনোটা না জায়েজ আছে। কিন্তু কেউ যদি এরকম করে যে ওই গুনাহগার মানুষ বা অমুক কাফের, অমুক খেলোয়াড়, অমুক ব্যক্তি, তার চুল স্টাইলটা খুব সুন্দর, এজন্য আমি ওইভাবে কাটিং দিব, তাহলে এখানে সাদৃশ্য হয়। তার মানে সে যে চুলের কাটিংটা এইভাবে দিচ্ছে কেন? কারণ ওই ফাসেকের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। আবার সে একটা ড্রেস পরছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, তা আমি তার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে যে ওই পরছে আমিও পরব, তাহলে আমিও পরলাম, তাহলে সেক্ষেত্রে আমি তার সাথে সাদৃশ্যতা অবলম্বন করলাম। আর আরেকটা হলো আমি মার্কেটে গেছি, আমার পছন্দ একটা ড্রেস হয়েছে, আমি পরলাম, এখানে কোনো সাদৃশ্যতা নাই। কিন্তু যখন আমি এইভাবে বলবো যে অমুকে এই ড্রেসটা পরছে, সে হলো গুনাহগার, ফাসেক, আপনি বললেন যে সে তার প্যান্টটা অনেক সুন্দর, এই ডিজাইনের প্যান্ট পরে, তার শার্টটা অনেক সুন্দর, এই ডিজাইনের শার্ট পরে, তা আমিও এরকম পরলাম, তার দেখা দেখি, তাকে সাদৃশ্য কইরা, তাহলে এখানে সাদৃশ্যতা হয়, এখানে আলাদা একটা গুনাহ হবে, সাদৃশ্যতার গুনাহ। তো এই জন্য গুনাহগারদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। তারা যেভাবে চুল রাখে, যেভাবে ড্রেস পরে, আমরাও যদি ওইভাবে পরি, এই নিয়ত করে যে তারা যেভাবে পরছে আমি ওইভাবে পরলাম, তাহলে এটা আমার তাদের সাথে সাদৃশ্য হলো। অথবা নিয়ত ছাড়াও আমাদের সবার জন্য উচিত ফাসেক ফুজ্জারদের যে ড্রেসগুলো আছে, যেগুলো দেখা গেছে যে গুনাহগাররাই বেশি পরে, তাহলে ওইটার থেকে আমাদের বেঁচে থাকাটা খুব জরুরি। এখন তো দেখা যায় যে টি শার্ট, তারপরে শার্ট, এগুলা প্রায় সবাই পরে, এজন্য এগুলা যদি ঢেলা ডালা হয়, স্বাভাবিক হয়, পরা জায়েজ আছে, সমস্যা নাই, এতে গুনাহ হবে না। প্যান্ট দেখা গেছে মুসলমানদের অধিকাংশ মুসলমানরাই পরে, তো এই ক্ষেত্রে যদি আপনার প্যান্টটা ঢিলে ঢালা হয়, সুন্দর হয়, তাহলে ঠিক আছে, সমস্যা নাই, পরতে পারে। টাইট ফিট পরা এটা হলো নিষেধ, মানে এমন টাইট যে টাইটের কারণে সবকিছু ফুটে ওঠে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পুরুষ হোক আর নারী হোক, সবার জন্য এটা নিষেধ। বাকি আপনি ঢিলে ঢালা প্যান্ট, ঢিলে ঢালা শার্ট, ঢিলে ঢালা আপনার
জামা কাপড় এগুলো আপনি পরতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই জিনিসটা করা যাবে না যে ফাসেক এটা করে, গুনাহগার মানুষ এটা করে, আমি ওইটা অবলম্বন করলাম, এটা যেন না হয়। অথবা এমন একটা ড্রেস, যেই ড্রেসটা ফাসেকদের সাথেই খাস, বা যেই বিষয়টা গুনাহগাররাই করে থাকে। যেমন আমরা দেখি যে অনেকে চুলের মধ্যে কালার করে, আমাদের পুরুষদের কথা বলতেছি আর কি। তো চুলের মধ্যে কালার করা এটা কিন্তু আমাদের স্বাভাবিক, যারা আপনারা আছেন আপনাদের কারো মাথায় নাই, চুলে আপনারা কালার করেন নাই, তার মানে কি যে এটা স্বাভাবিক মুসলমানদের কাজ না। তাহলে চুলে কালার কে করে? দেখবেন সমাজের মধ্যে যে দুষ্ট আছে, যে নোংরা প্রকৃতির ফাসেক গুনাহগার, মদ সেবন করে, গাঁজা খায়, এই সেই হাবিজাবি, তারা এরকম ভাবে চুল কালারিং করে। দেখুন, আপনি যদি করেন তাহলে তার সাথে আপনার এটা সাদৃশ্যতা হয়ে গেল, তাহলে এটা নাজায়েজ হবে, কাজটা গুনার কাজ হবে। অনুরূপভাবে আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি যে আপনাদের হাতের মধ্যে মনে হয় চুরি নাই। এখানে যারা মুসল্লিরা আছেন হাতের মধ্যে মনে হয় চুরি নাই, কিন্তু অনেক পুরুষ আছে যারা হাতে চুরি দেয় নারীদের মতো। এখন এটা আপনারা যাই বলেন, ব্যাসলাইট বলেন বা অন্য কিছু বলেন, যেটাই বলেন, এটা সবাই কিন্তু দেয় না। দেয় কারা? সমাজের মধ্যে যারা খারাপ আছে তারা। এখন আপনি যদি এইখানে হাতের মধ্যে চুরি দেন, তাহলে আপনি তার সাথে একজন গুনাহগার মানুষের সাথে আপনার সাদৃশ্য হলো, আপনি এর কারণে গুনাহগার হবেন। এটা তো আছেই, সাথে সাথে চুরি দেওয়া হাতে, এটা কার কাজটা? কার? মহিলাদের না? তাহলে আপনি যখন হাতে চুরি দিলেন, ব্যাসলাইট দিলেন, এতে সাদৃশ্য হলো মহিলাদের সাথে। আর এক লিঙ্গের মানুষ আরেক লিঙ্গের সাথে যদি সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে তার উপরে আল্লাহ এবং রসুলের অভিশাপ, লানত। অনেক কঠিন বিষয় ভাই এটা। অনেক পুরুষ আছে যারা কানের মধ্যে দুল দেয়, অনেক ছেলে আছে কান ছিদ্র, সেখানে তারা দুল ব্যবহার করে। আপনারা এখানে যারা আছেন কারো কান ছিদ্র আছে নাকি? আমি তো দেখি না যে কারো কান ছিদ্র আছে। তার মানে বোঝা গেল যারা নামাজি আছে, মুসলমান মোটামুটি যারা নামাজ পড়ে টুকটাক, ইসলামকে একটু মূল্যবোধ করে, তাদের কান তারা ছিদ্র করে না, তারা কানের মধ্যে দুল দেয় না। তাহলে এই কাজটা কার? সমাজের বখাটে ছেলেদের এই কাজ। এখন আপনি যদি কোনো মুসলিম যুবক যদি আপনি আপনার কানের মধ্যে দুল দেন, তাহলে আপনি কার সাথে সাদৃশ্য করলেন? এক নাম্বার সাদৃশ্যতা একজন গুনাহগারের সাথে, দুই নাম্বার সাদৃশ্যতা করলেন কানে দুল দেওয়া নারীদের কাজ। আপনার এই কাজটা নারীদের সাথে সাদৃশ্য হলো। এজন্য এই অবস্থায় আপনি যতদিন থাকবেন, আপনার উপরে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ ততদিন পড়তেই থাকবে। হাতে মেহেদি দেওয়া, নখের মধ্যে মেহেদি দেওয়া, এটা আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না। এইখানেও দেখা যাবে যে অনেকের হাতে মেহেদি আছে। তো অনেকে হাতের নখের মধ্যে মেহেদি দেন, অথবা ঈদ আসলে এখানে ডিজাইন করেন, উপরে ডিজাইন করেন, পায়ের নখের মধ্যে মেহেদি দেন। এটা বাচ্চা ছেলেই হোক পুরুষ হোক, পুরুষ তাদের জন্য মেহেদি দেওয়া জায়েজ নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নারীর হাত যেন মেহেদি থেকে খালি না থাকে। মানে নারীর হাতটা এমন থাকবে, মেহেদি হোক আর যাই হোক, চুরি হোক, যেটাই হোক, হাতটা দেখলে যেন বোঝা যায় যে এটা একটা নারীর হাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এরকম হয়েছিলেন যে একটা হাত উনি ধরে ফেলছেন, তো আসলে ছিল এটা একটা নারীর, কিন্তু নবীজি বলছিলেন যে এটা একটা পুরুষের হাত। তো আসলে নারীর হাতে আর পুরুষের হাতে একটা তারতম্য থাকতে হয়, ব্যবধান থাকতে হয়। পুরুষের হাত থাকবে সাদা মাটা, আর নারীর হাতের মধ্যে মেহেদি থাকবে অথবা চুরি টুরি থাকবে, দেখলে যেন বোঝা যায় যেটা একটা নারীর হাত। সবসময় তাদের উচিত মেহেদি দিয়া যদি থাকতে পারে এটা ভালো। শরীয়ত এটা চায় যে তাদের হাতের মধ্যে বিভিন্ন মেহেদির কারুকার্য থাকুক, অথবা চুরি টুরি পরে থাকুক, যেন বোঝা যায়, আলাদা করা যায়। এখন এই কাজটা যেহেতু মেহেদি মহিলাদের, এখন মেহেদি আমরা আমাদের হাতে দিচ্ছি, আমাদের পায়ে দিচ্ছি, অনেক মুসলমানই মাসালাই জানে না। এটা সম্পূর্ণরূপে একটা হারাম কাজ। এই মেহেদি যতদিন আপনার হাতে থাকবে, ততদিন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ আপনার উপরে পড়তে থাকবে। বাচ্চা ছেলেদেরকে যদি কেউ দিয়া দেয়,
তাহলে এর জন্য দায়ী থাকবে মা বাপ। এটা বাচ্চার কোনো গুনাহ হবে না, এই কাজটা শিখাইতেছে কি মা বাপ, এজন্য মা বাপ এর জন্য দায়ী থাকবে। কিন্তু বাচ্চার কোনো গুনাহ হবে না, বাচ্চার কোনো অসুবিধা নাই। আমাদেরকে শিক্ষা দিতে হবে শরীয়তের যে শিক্ষা, ছোটবেলা থেকেই আমরা আমাদের বাচ্চাকে ওইভাবেই শিক্ষা দিলে বড় হলে সে ইসলামের পথে থাকবে। তো এই বিষয়টা যারা জানেন না, এতদিন যারা মাসালা জানেন নাই, আল্লাহ আপনাদেরকে মাফ করুক, মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে জানার পর থেকে এটার উপরে যেন আর কোনোদিন আমল না থাকে। পুরুষের হাত এভাবে থাকলেই সবচেয়ে সুন্দর দেখা যায়। আপনি যখন মেহেদি দেন মনে করেন আপনার কাছে অনেক সুন্দর লাগে, বাস্তবে অসুন্দর দেখা যায়। হ্যাঁ, পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে মাথায়, তার দাড়িতে দিতে পারবে, তো এই জায়গাগুলোতে আপনারা দেন, কিন্তু শরীরে হাতে পায়ে এই সমস্ত জায়গায় আপনারা দিয়েন না। চিকিৎসার জন্য হইলে দেওয়া যায়। কোনো রোগের চিকিৎসার জন্য যদি ডাক্তার বলে বা কোনো কবিরাজ বলে যে মেহেদি দিলে আপনার এই রোগটা সেরে যাবে, তখন আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এই জন্য এই বিষয়টার খুব খেয়াল রাখেন। আমরা পুরুষরা এমন এমন পোশাক পরি, এমন এমন কাজ করি যেটা আমাদের নারীদের সাথে মিশে যায়। তো এইটা যেন না হয়, ফাসেক ফুজ্জারদের সাথে যেন আমার চালচলন না মিশে, এই বিষয়গুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। তাফসিলি ভাবে বললে অনেক সময়ের প্রয়োজন, ব্যাখ্যা করে বলে একটা একটা করে বললে অনেক সময়ের প্রয়োজন। এজন্য যেখানে আমরা এটা বুঝি যে এটা ফাসেকরা করে, এটা সমাজের বখাটে ছেলেরা করে, বখাটে মানুষরা করে, তাহলে সেই বিষয়টা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং নারীদের সাথে যেই বিষয়গুলো আছে ওইগুলো আমরা করব না। আবার পুরুষদের সাথে যে বিষয়গুলো আছে সেটা আমরা নারীরা করব না। প্যান্ট পরা, গেঞ্জি পরা, স্বাভাবিক যেগুলো, এগুলো পুরুষদের কাজ। তো এখন এগুলো পইরা যদি আমরা নারীরা ঘুরি তাহলে এটা পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এগুলা থেকে বিরত থাকতে হবে। এখন মহিলাদের আলাদা গেঞ্জি আছে, মহিলাদের আলাদা প্যান্ট আছে। যদি এতই পরানোর শখ হয় তাহলে ঘরের ভিতরে পরান, শুধু আপনি দেখবেন বাস, এইভাবে আপনি পরাইতে পারেন। কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারে, কিন্তু পোশাকের একটা প্রভাব আছে। বাড়িতেও যদি আপনি সবসময় এইভাবে রাখেন, এই পোশাকের প্রভাবে আপনার স্ত্রীর মনের মধ্যে একটা গুদগুদি চলে আসবে, একটা গুদগুদি চলে আসবে। শয়তান তাকে বিভিন্ন ধরনের প্ররোচনা দিবে। সে তার নিজেকে যখন আয়নায় আবিষ্কার করবে, বিভিন্ন সময় যখন দেখবে, এরকম অনেক সময় হয়ে যায়। সেজন্য বেশি এগুলা না করা, পারতপক্ষে এগুলা থেকে বিরত থাকা, যাতে করে আপনার পরিবারটার মধ্যে শান্তি বজায় থাকে, সুখ থাকে। এজন্য আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কাফেরদের সাথে আমাদের মুশরিকদের সাথে সাদৃশ্যতা দেখেন। মানুষের যে সমস্ত বিষয় আছে, কাজকর্ম আছে, এগুলা প্রধানত দুই প্রকার। এক নাম্বার হলো বাধ্যগত বিষয়, আবশ্যকীয় বিষয়। দুই নাম্বার হলো ইচ্ছাধীন বিষয়। বাধ্যগত বিষয় যেরকম আমাদের হাত পা, আমারও যেরকম হাত পা আছে, আমিও যেরকম শ্বাস নেই, আমি যেরকম খাই, একজন মুশরিক কাফেরেরও হাত পা আছে, শরীর আছে, সেও খায়, সেও শ্বাস নেয়। এখন আমি আপনাকে বললাম যে কাফেরদের সাথে সাদৃশ্যতা রাখা যাবে না। এখন যদি আপনি বুঝেন যে হুজুর কাফেরের হাত আছে, তাহলে আমারও হাত থাকলে কাফেরের সাথে তো সাদৃশ্য হয়ে গেল, তাহলে হাতকে কাইটা ফেললাম নাকি? এগুলা হলো বাধ্যগত বিষয়, আবশ্যকীয় বিষয়। এগুলার মধ্যে আমাদের কোনো হাত নাই। তাদেরও যেরকম হাত পা আছে, চুল আছে, চোখ আছে, নাক আছে, তারা শ্বাস নেয়, তারা খায়, আমাদেরও সব কিছু আছে। তো এগুলো আমাদের হাতে নাই, এগুলো আল্লাহ সবাইকে দান করছে। এই জন্য এগুলার ক্ষেত্রে কোনো সাদৃশ্যতা হবে না। দুই নাম্বার বিষয় হলো ইখতিয়ারি বিষয়, ইচ্ছাধীন বিষয়। ইচ্ছাধীন বিষয় আবার দুই প্রকার। ইচ্ছাধীন বিষয়গুলা সেগুলা কি? মানুষ যেগুলা নিজে উপার্জন করে, যেগুলা আল্লাহ বাধ্য করে দেয় নাই, বরং আমরা আবিষ্কার করি, আমরা এটাকে কামাই করে নেই, আমরা এটাকে উপার্জন করে নিচ্ছি। এগুলা দুই প্রকার। এক নাম্বার, সেটা হয়তো কোনো ধর্মীয় বিষয় হবে। মানুষ কাফের মুশরিকরা যে কাজকর্মগুলো করছে সেটা হয়তো কোনো ধর্মীয় বিষয় হবে, অথবা এটা তাদের কোনো অভ্যাসগত বিষয় হবে। যদি ধর্মীয় বিষয় হয়, কাফের মুশরিকদের কোনো ধর্মীয় বিষয়, যেমন পূজা, এগুলার অনুষ্ঠান করা,
হোলি অনুষ্ঠান করা, আরো বিভিন্ন ধরনের কাফের আপনার খ্রিস্টানদের বড়দিন আছে। এই সমস্ত বিষয়গুলো হলো তাদের ধর্মীয় বিষয়। তো এই ধর্মীয় বিষয়ে মুসলমানের জন্য এই সমস্ত ধর্মীয় বিষয়ে সাদৃশ্য রাখা, এগুলার অনুসরণ করা সম্পূর্ণরূপে হারাম কাজ। 2 নাম্বার বিষয় হলো যেটা তাদের অভ্যাসগত বিষয় কাফেরদের, মানে তাদের দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলো আছে, তারা খাবার দাবার খায় বা তারা পোশাক আশাক পরে, এগুলো তাদের দৈনন্দিনের অভ্যাস। এই কাজগুলো আবার 2 প্রকার, অভ্যাসগত কাজ 2 প্রকার। হয়তো সেটা তাদের শেয়ার হবে অথবা হবে না, হয়তো সেটা কবিহ বিজাত হবে, মানে হয়তো সেটা আল্লাহ তাআলা এবং তার রসুল একবারে নিষেধ করে দিয়েছেন কোরআন হাদিসে, এইরকম হবে। কাফেরদের যে অভ্যাসগত বিষয়গুলো আছে সেগুলা 2 রকমের, হয়তো আল্লাহ এবং তার রসুল এগুলাকে একবারে নিষেধ করে দিয়েছেন, অথবা এগুলা বৈধ। নিষেধ করে দিয়েছেন যেমন কাফের মুশরিকরা টাকনুর নিচে জামা পরে, এটা তাদের দৈনন্দিন একটা অভ্যাস, দৈনন্দিনের কাজ একটা, এটা তাদের কোনো ধর্মীয় বিষয় না। কিন্তু এই কাজটা টাকনুর নিচে আমরা জামা পরা, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরা এটা যেহেতু ইসলামে নিষেধ, তাহলে এই কাজটা নিজে একটা মন্দ কাজ। এই কাজের মধ্যে কাফেরদের মুশরিকদের অনুসরণ করা যাবে না, সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। অনুরূপভাবে এরকমভাবে কাফের মুশরিকদেরও শেয়ার আছে, নিদর্শন আছে। যেরকম বৌদ্ধরা এক ধরনের কাপড় পরে এরকম পেঁচায় দেয় শরীরে, এখন কোন মুসলমান যদি এই কাপড় পরে তাকে চিনা যাবে যে সে মুসলমান, কোশ্চেন কালেও না, তাকে দেখলেই মনে হবে যে সে বৌদ্ধ। তাহলে বৌদ্ধদের যে কাপড় তারা পেঁচিয়ে ঘুরে, তাদের যারা ধর্মগুরু আছে, ধর্ম নিয়ে যারা কাজ করে, তারা এই কাপড়গুলো হলো তাদের জন্য নিদর্শন। এগুলা পরলেই দেখলেই আমরা বুঝি যে এটা বৌদ্ধদের কাপড়। অনুরূপভাবে হিন্দুদের কাপড় আছে আলাদা। যেরকম হিন্দুদের যারা পণ্ডিত আছে, এরা দেখবেন মন্দিরে যারা থাকে তাদের একটা আলাদা ড্রেস আছে, আলাদা পোশাক আছে। এইটা দেখলেই আমরা বুঝি যে সে হিন্দু। গলায় একটা ঝোলায়, এটা দেখলেও আমরা বুঝি যে সে হিন্দু। গলায় এক ধরনের পুতির মালা পরে, হাতে সুতা বাঁধে, লাল সুতা, তো এটা তাদের কিন্তু একটা নিদর্শন। এখন আপনি মুসলমান হয়ে যদি আপনার হাতে লাল সুতা থাকে, ওই যে ওরা যেরকম বাঁধে লাল সুতা, ওই সুতাটা যদি আপনিও বাঁধেন, আপনাকে দেখলেও মানুষ মনে করবে যে সে হিন্দু। আপনার গলায় যদি ওদের যে পুতির একটা মালা থাকে, নির্দিষ্ট এক কালারের একটা থাকে মালা, ছোট ছোট, এইটা যদি আপনিও পরেন, তাহলে আপনাকে দেখলেও আমরা সবাই বুঝবে যে হিন্দু। তো এইরকম যে বিষয়গুলো আছে, যেগুলা কাফের মুশরিকদের শেয়ার, নিদর্শন, যেটা দেখলেই আমাদের জেহেন চলে যায় যে সে কাফের, সে মুশরিক, সে হিন্দু, তার এরকম একটা বিশেষ ড্রেস হতে পারে অথবা বিশেষ যে কোনো জিনিস হতে পারে, এগুলা অনুসরণ করা, এগুলার ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা, এগুলা পড়া সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ। এবার আসেন কাফের মুশরিকদের বৈধ বিষয়, তবে সেটা তাদের শেয়ার না, নিদর্শন না। তাহলে এখানেও আমাদেরকে দেখতে হবে, এটাও 2 ধরনের হতে পারে। এক, যে আমরা কাফেরদের যে বিষয়গুলো আছে যেটা তাদের শেয়ার না, বৈধ বিষয়, এখানে 2টা জিনিস দেখতে হবে, যে এর বিপরীত কোনো জিনিস পাওয়া যায় কি যায় না। যেরকম কাফেররা সাবান বানায়, কাফেররা হুইল পাউডার আছে, তাদের কাফেরদের বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে যারা সেগুলা তারা বানাচ্ছে। তা আমি এই সমস্ত জিনিসগুলা কিনতে পারবো কিনা বা এইগুলোর ক্ষেত্রে সাদৃশ্যতা অবলম্বন করতে পারবো কিনা, এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে এইটার বিপরীতে কোনো জিনিস আছে কিনা। যদি এইটার বিপরীতে মুসলমানদের কোনো ভালো আবিষ্কার, ভালো জিনিস যদি থাকে, তাহলে সেটাই আমার কিনতে হবে। কিন্তু আমি যদি সেটা না কিনা কাফেরদেরটা কিনি, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। আমি বাজারে যেই জিনিসটা কিনবো কাফের মুশরিকদের বৈধ জিনিস, বা আমি একটা জিনিস অনুসরণ করব, সেক্ষেত্রে আমার দেখতে হবে যে এর বিপরীত মুসলমানদের কোনো জিনিস আছে কিনা। যদি মুসলমানদের কোনো বিপরীত জিনিস থাকে ভালো মানের,
তাহলে সেটাই আপনার কিনতে হবে, কাফের দা আপনার কিনা যাবে না, এটা মাকরু হবে। আর যদি দেখা যায় যে কাফেরদের যে বিষয়গুলো বৈধ, যে জিনিসগুলো বৈধ, সের বিপরীতে মুসলমানদের কোনো ভালো আবিষ্কার কিছু নাই, অথবা একেবারেই তারা কোনো কিছু বানাই নাই, সেক্ষেত্রে আপনারা ওই বিষয়গুলো, ওই সরঞ্জামগুলো, ওই আসবাবপত্রগুলো আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এইখানে দেখতে হবে আপনি যে এটাকে অনুসরণ করলেন, এটা নিলেন, এখানে কি আপনি কাফেরদের মহাব্বতে নিলেন, কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে নিলেন কি নিলেন না? যদি আপনি কাফেরদের আবিষ্কারকৃত বিষয়গুলো থেকে, তাদের বানানো জিনিস থেকে আপনি যে জিনিসটা নিছেন এটা কাফেরদেরকে ভালোবেসে নেন, অথবা তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার জন্য আপনি নেন, তাহলে সেটা নাজায়েজ হবে। তবে আপনি যদি সাদৃশ্যতা অবলম্বন না করে, তাদেরকে ভালো না বেসে আপনি এই জিনিসটা নিলেন, কেন? এর বিপরীতে মুসলমানদের কোনো জিনিস নাই, অথবা থাকলেও সেটা ভালো কোয়ালিটিফুল না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনের হাতে দেখলেন পারস্য মানে ইরানের তৈরি একটা কামান, সেটা নিয়ে সে যুদ্ধে আসছে। তো নবীজি অসন্তুষ্টির সুরে বললেন, তোমার হাতে এটা কি দেখতেছি? ইরানিদের বানানো কামান। ইরানরা তো তখন ছিল খ্রিস্টান, নাসারা, তো তাদের বানানো কামান তোমাদের হাতে দেখতেছি, এটা ফেলে দাও, তোমরা আরবদের তৈরি কামান নিয়ে তোমরা যুদ্ধ করো। কেননা এই আরবদের তৈরি কামানের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিজয় দান করছেন, তোমাদেরকে আরবের বিজয় আল্লাহ তাআলা দান করছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে বিধর্মীদের বানানো কামান দেখে তাকে ফেলে দিতে বলছে। কেন ফেলে দিতে বলছে? যে এর বিপরীতে মুসলমানদেরও কামান আছে যেটা ভালো, তাহলে তোমরা এই খ্রিস্টানদের কামান কেন ব্যবহার করবা, মুসলমানদের কামান ব্যবহার করবা। তো সেই ক্ষেত্রে বললাম যে একটা জিনিস যখন আমরা কিনতে যাই, এর বিপরীতে যদি মুসলমানদের ভালো জিনিস থাকে তাহলে সেটাই ক্রয় করা। এজন্য প্রিয় মুসলমান, আমরা এতগুলো আলোচনার দ্বারা বুঝলাম কাফের মুশরিকদের সাথে আমাদের সাদৃশ্যতা রাখা কোনোভাবেই ঠিক হবে না, জায়েজ হবে না, হারাম। তাই আমরা কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা না রাখি, তাদেরকে ভালো না বাসি, তাদেরকে অনুসরণ আমরা না করি, বরং নেককারদের সাথে আমরা থাকার চেষ্টা করি, আল্লাহর নেককার বান্দাদের অনুসরণ করা আমরা চেষ্টা করি, তাদেরকে ভালোবাসার চেষ্টা করি। তাহলে কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি ছিল ফেরাউনের দলের এক ব্যক্তি, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বেশভূষা ধরত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেরকম দাড়ি ছিল সেও দাড়ি রাখছে, তার যেরকম অবয়ব ছিল সেও ওইরকম নিজেকে তৈরি করার চেষ্টা করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম পোশাক পরত, ওই লোকটাও ঠিক তদ্রূপ ওই রকমই পোশাক পরত। কিন্তু এগুলা করতো এই জন্য না যে সে মুসাকে ভালোবাসে, বরং সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আকার আকৃতি, তার মতো পোশাক আশাক পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, হাসাহাসি করত, মানুষের সামনে দেখাইতো যে মুসা এরকম করে। যখন আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদেরকে নীল নদের পানিতে যখন আল্লাহ তাআলা ডুবাইয়া দেয়, সবাইকে আল্লাহ তাআলা ডুবান, কিন্তু এই ব্যক্তি যে মুসার মতো বেশভূষাক ধরত, মুসার মতো পোশাক আশাক পরত, কিন্তু মুসাকে সবসময় হাসি ঠাট্টা করতো, তারে চেতাইতো এরকম। কিন্তু মুসার মতো পোশাক আশাক, মুসার বেশ ধরার কারণে আল্লাহ তাআলা তাকে নীল নদের পানিতে ডুবায় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, ফেরাউনের দলবলের মধ্যে আমি সবচেয়ে বেশি অসন্তুষ্ট আছিলাম এই ব্যক্তির প্রতি, যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত। আমার সবচেয়ে কষ্ট বেশি ছিল এই ব্যক্তির প্রতি, কিন্তু তুমি তারে ডুবাইলা না। কয় সব ঠিক আছে, কিন্তু আমার এই যে বান্দা কাফের, আমার তৈরি এই মাখলুক, এই লোকটা ফেরাউনের দলের এই লোক, সে সব কিছু করছে ঠিক আছে, কিন্তু সে তোমার ইচ্ছাই হোক, তোমাকে ভালোবেসে হোক না হোক, কিন্তু তোমার মতো বেশ পোশাক ধরছে, তোমার মতো সে নিজেকে তৈরি করে রাখছে। এজন্য আমি তোমার ভালোবাসার কারণে তোমার বন্ধু কি ওই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে যেই ব্যক্তি তোমার মতো আকার আকৃতি ধরছে? তাই আমি
যেহেতু তোমার বন্ধু, আর আমার বন্ধুর যে আকৃতি ধরছে, যে আমার বন্ধুর পোশাক আশাকের মতো অবয়ব ধরে যে থাকে সর্বদা, আমি তাকে কশ্চিন কালেও শাস্তি দিতে পারবো না। দুনিয়াতে আমি তারে ডুবাইতে পারি নাই। কেন? সে তোমার মতো কি ধরে আছে? পোশাক। তোমার মতো বেশ ধরে আছে। আমার কাছে এটা দেখলাম আমি যে আমার বন্ধু মুসার মতো সে পোশাক আশাক পরছে, এজন্য আমি তাকে নীল নদের পানিতে ডুবাই নাই। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহওয়ালাদের, বুজুর্গানে দিনদের যদি আমরা বেশভূষা পোশাক আশাক যদি আমরা অবলম্বন করি, তাহলে আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য অনেক বরকত রাখছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কামিয়াবি দান করবে। সেজন্য আমরা নেককারদের অনুসরণ করার চেষ্টা করি, তাদের পোশাক আশাক পরার চেষ্টা করি, তাদের মতো করে থাকার চেষ্টা করি, আর কাফের মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বনকে ত্যাগ করি, ফাসেক ফুজ্জারদের সাদৃশ্যতা অবলম্বনকে ত্যাগ করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি, যারা জানি না তারা জেনে নেই। মুহররম মাসের আশুরার দিন হলো আজকে 10 তারিখ, শুক্রবার। অনেক বরকতপূর্ণ দিন। শুক্রবার তো এমনিই বরকতপূর্ণ, সাথে এখানে যখন মুহররমের 10 তারিখ এসে গেল, যেই দিনের ফজিলতের কথা হাদিসে বর্ণিত আসছে, সেই দিনটাও যখন আমরা এখানে পাইলাম, আবার আমাদের মাঝে অনেকে আছে রোজাও। তো ইনশাআল্লাহ এই বরকতপূর্ণ দিনে আমরা আমাদের এই মসজিদে দান করা থেকে আমরা যেন মাহরুম না হই। অন্যান্য সপ্তাহে যেরকম আমরা আমাদের এই মসজিদের জন্য দান সদকা করে থাকি, আপনারা দেখতেছেন আমাদের মসজিদের 2য় তলার কাজ অল্প অল্প করে এগোচ্ছে, চলতেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে এই 2য় তলাটা সুন্দর করে দেওয়ার জন্য। তো এই জন্য আপনারা এর মসজিদের পাশে সর্বদা ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে যেরকম আপনারা আমাদের মসজিদের জন্য বরাবর দান করে আসছেন, তা আমাদের আজকের এই পবিত্র একটি দিনে, মুহররমের 10 তারিখে আশুরার দিনে, আমরা আমাদের এই মসজিদের, আল্লাহর ঘর, এই মসজিদ, আল্লাহর এই ঘরকে আমরা পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য, আমার আল্লাহর ঘরের নির্মাণের জন্য আমি আজকে এই সম্মানিত দিনে, পবিত্র দিনে, আমার কোন ভাই আছে যে 500 বা 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ, অথবা 1 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা সিমেন্ট দিবেন, এইরকমও আপনারা দিতে পারেন। আজকের এই বরকতপূর্ণ দিনে আমরা বিগত জুমার দিনের মতো আজকের এই দিনটা যেহেতু আলাদা স্পেশাল একটা দিন, এখানে কয়েকটা নেকির বিষয় একত্রিত হয়ে গেছে, কয়েকটা পবিত্র দিন একত্রিত হয়ে গেছে। এজন্য আমরা এখানে প্রিয় মুসল্লিয়ানে কেরাম বরকতের উদ্দেশ্যে, সওয়াবের আশায় আমরা আজকে দান সদকা করি। একটা হাদিসের মধ্যে আসছে এটাও যে আজকের দিনে যদি আমরা আমাদের পরিবারের উপরে বেশি খরচ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে সারা বছরের জন্য আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। আমাদের মাকসুদ ভাই 500 টাকা আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর এবং যত বছর তার হায়াত আছে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপরিবারে সুখময় জীবন দান করেন, জান্নাতি জীবন দান করেন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আমাদের রানা ভাই 500, আরেক ভাই 500, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সুখময় জীবন দান করেন, শান্তিময় জীবন দান করেন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আমরা আর কেউ নাই ভাই এই বরকতপূর্ণ সম্মানিত দিনে আল্লাহর ঘর মসজিদের জন্য 500, 1000 টাকা আমরা দিব ইনশাআল্লাহ, বলেন। আমাদের বারান্দায় যারা আছেন এবং বাহিরে যারা আছেন, ওই যে আমাদের মুয়াজ্জিন সাহেব ঘুরতেছে, তা আমরা যারা টাকা দিতে ইচ্ছুক আছি মুয়াজ্জিন সাহেবের কাছে আমরা আমাদের নামটা লেখে আনি।
আজকের এই দিনে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, যেহেতু পরিবারের উপরে খরচ করার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত